পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ বৈঠক মঙ্গলবার আগরতলার সোনারতরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, পঞ্চায়েত স্তরের কাজের বাস্তবায়ন এবং জনপ্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা অন্তরা দেব সরকার, বিধায়িকা মীনা রানী সরকার, সমাজ কল্যাণ দপ্তরের সচিব তপন কুমার দাস, জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানান, জেলা পরিষদের পূর্ববর্তী সাধারণ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত এলাকার চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। তিনি আরও বলেন, বৈঠকে জনপ্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন সমস্যা, স্থানীয় চাহিদা ও উন্নয়ন সংক্রান্ত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়। এদিনের বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করা এবং পঞ্চায়েত স্তরে সমন্বিতভাবে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা পরিষদের বৈঠক পশ্চিম জেলা পরিষদের যে প্রতি বছরের ন্যায় এবারও ওনারা বৈঠক করছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। জেলা পরিষদের সঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদেরও কিছু কাজ রয়েছে, যেমন আমাদের শ্রম দপ্তরের কাজ, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, অনেকগুলো কাজ, অঙ্গনওয়াড়ি, পেনশন, এই সমস্ত বিষয় নিয়ে এগুলোকেও জেলা স্তরে রিভিউ করা, যে মানুষের বেনিফিট যেগুলো যেন পৌঁছায় গ্রামীণ স্তরে মানুষের কাছে। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ওনাদের একটা বড় ভূমিকা থাকে। ওনারা যত বেশি মানুষের কাছে যান বা যেভাবে প্রচার প্রসার করেন, তাতেই মানুষের বেনিফিট গুলো যায়। এগুলো নিয়ে মূলত আজকের আলোচনা।